হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সব সময় মাছ মাংস বা রিচ খাবার দেখবে খেতে ইচ্ছে করে না, একটু সাধারণ খাবারও কিন্তু অনেক সময় অসাধারণ লাগে। আজ সেরকমই একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে খেতে, তেমনই ভালো লাগবে রুটি লুচি কিংবা পরোটার সাথে, আর শুধুও খেতে পারে। সজনে ডাঁটা দিয়ে আজ একটা নিরামিষ তরকারি তোমাদেরকে করে দেখাবো। নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, কুমড়ো, লাউ, বেগুন আর আলু। ইচ্ছে করলে তোমরা এর মধ্যে আরও নানা রকম সবজি দিতে পারো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সজনে ডাঁটার তরকারিটা সর্ষের তেলেই ভালো হবে। দিয়ে দিলাম কয়েকটা বড়ি। বড়িগুলো ভালো করে ভেজে নেব। লাল করে ভেজে আমি বড়ি ভাজাগুলো তুলে নেব। বড়ি ভাজা তুলে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে তুলে নেব। আলু ভাজা তুলে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুনটাও আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। নিরামিষ সবজি একটু ভেজে রান্না করলে খেতে বেশি টেস্টি হয়। যাই হোক, বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাগুলো তুলে নিলাম। এরপর দিয়ে দিলাম ফোড়ন। প্রথমে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে বা সাদা জিরে। ফোড়নটা খুব ভালো করে ফ্রাই হয়ে যাবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাউ। লাউটাও আমি টেস্ট অনুযায়ী নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে লাউটাও একটু ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটা। লাউ, সজনে ডাঁটা কিংবা কুমড়ো এগুলো কোনোটাই খুব বেশি কড়া করে ভাজতে লাগে না, তো একটু নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো, আর এরই সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। আমি এক একটা সবজি দিচ্ছি আর একটু করে নুন আর হলুদ দিচ্ছি, যাতে এদের পরিমাণগুলো সমান হয়। এবার অ্যাড করে দিলাম 4টে কাঁচা লঙ্কা, তার মধ্যে 2টো দিলাম আস্ত আর 2টো দিচ্ছি ফাটিয়ে। ঝালটা তোমরা দেবে নিজেদের টেস্ট অনুযায়ী। এরপর অ্যাড করে দিলাম একটা টমেটো 4 টুকরো করে, দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর দিলাম কিছু কড়াইশুঁটি। তবে কড়াইশুঁটিটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। একটু নাড়াচাড়া করে নেবার পরে আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। জল আলাদা করে দেওয়ার দরকার নেই, সবজি থেকেই জল বেরিয়ে গেছে আর সেই জলেই সবজি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছ সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। দিয়ে দিলাম অল্প একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালোই লাগবে। সবজির মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে, তবে তোমরা যদি পছন্দ না করো তাহলে দেবে না। আবার ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এখন আমি তোমাদেরকে 2 মিনিট পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ সজনে ডাঁটার তরকারি সম্পূর্ণ রেডি। আমি এবার একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। তাহলে তোমরা দেখতেই পেলে যে কিভাবে আমি রান্না করলাম বিনা মশলায় সবজি দিয়ে সজনে ডাঁটা। এটা রান্নাটা যতটাই সাধারণ, খেতে কিন্তু অসাধারণ। গরম গরম খেতে খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।